আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স। আমরা রাড়ীখাল, শ্রীনগর, মুন্সিগঞ্জে এসেছি এটা দেখতে। এই জুলফিকার স্বপনকে দেখা যাচ্ছে। আমার সাথে আছেন উনি। এই হচ্ছে ভেতরটা। এই একটা জিনিস এখানে এসে জানলাম, এই জায়গাটা স্যার জগদীশ চন্দ্র বসুর নয়। এটা হচ্ছে এই যে দেখেন, এখানে লেখা আছে সরজুবালা সাহা ভবন। অর্থাৎ ইনার এখানে কেউ ছিল না, সবাই ইন্ডিয়ায় চলে গিয়েছিল, শুধু সরজুবালা একা থাকতেন। তারপরে এখানে এই জায়গাটা বেহাত হয়ে যেত, মানুষ দখল করে নিয়ে যেত, যার কারণে উনি এই জায়গাটা স্যার জগদীশ চন্দ্র বসুর স্কুল কলেজের জন্য দান করে গেছেন। জানা গেল এখানে জায়গা নাকি 7 একরের মতো আছে। এখানে দেখার মতো আছে একটি পার্ক, কৃত্রিম লেক, তারপরে লেকটা বাইরে পড়েছে, 7 একর জমি। এই বিল্ডিংটাই হচ্ছে জাদুঘর। এই জাদুঘরটার ভেতরে আমরা যাব, একটু ভেতরটা দেখাই। এই আমাদের কবি জুলফিকার স্বপন ভিতরে ঢুকছে জাদুঘরের মধ্যে। ছোট্ট একটা জাদুঘর, জগদীশ চন্দ্র বসুর বিভিন্ন কৃতকর্ম, তার বিভিন্ন জায়গায় যেসব লেখা ছাপা হয়েছে সেগুলো এখানে আছে। তারপর এই হচ্ছে জগদীশ চন্দ্র বসু, যার জন্ম হয়েছিল 1858 সালে আর মারা গিয়েছেন 1937 সালে। গাছেরও যে প্রাণ আছে সেটা ইনি একটা আবিষ্কার করেছেন। এখানে একজন দর্শনার্থী হিসেবে আমি জুলফিকার স্বপনকে বলবো, এখানে এসে আপনি যতটুকু দেখলেন সে সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আসলে খুব ছোটবেলায় যখন বইয়ের পাতায় পড়েছি স্যার জগদীশ চন্দ্র বসু সম্পর্কে, এখন হয়তো অনেকটাই তার সম্পর্কে ভুলে গেছি। তো আজকে এখানে আসার পরে এবং জগদীশ চন্দ্র বসুর স্যারের নাম উল্লেখ হওয়ার সাথে সাথে কিছু কথা মনে পড়ে। তো এখানে আমি একটা ওই বক্সে একটা লেখা দেখলাম যে উনি লিখেছেন যে অদৃশ্য আলোক ইট পাটকেল ঘর বাড়ি ভেদ করিয়া চলিয়া যেতে পারে, অনায়াসে চলিয়া যেতে পারে এবং ইহার দ্বারা সংবাদ প্রেরণ করা যাইতে পারে। আসলে এই কথাটা বোঝায় যে মানুষের যে হৃদয়ে যে কিছু কথা, মানে অদৃশ্য পটেই যে কিছু সংবাদ মানুষের হৃদয় বহন করে এবং তার বিহীন যে সংবাদ বহন করা যায়, সেটা জগদীশ চন্দ্র বসু তখনই বলে গিয়েছেন। এই কথাটা এটাই আমার মনে হয় বোঝায়। তো জগদীশ চন্দ্র বসু সম্পর্কে আপনারা অনেকেই অনেক ভালো জানেন। তো এখন আমরা এ পর্যন্তই আমি রাখছি, পরে সুযোগ হলে কথা বলবো। অনেক ধন্যবাদ জুলফিকার স্বপন আপনাকে। আমরা এনার সম্পর্কে যতটুকু জানি, গাছের প্রাণ আছে সেটা উনি আবিষ্কার করেছেন। আরেকটা জিনিস আমরা জানি না, যে টেলিফোনের বা বেতার যন্ত্র এগুলোর কিন্তু প্রথম উনার থিওরি থেকেই কিন্তু এটা আসছে, যে উনি প্রথম বের করেছিলেন। যে সেই কথাটা এখানে লেখা আছে যে অদৃশ্য আলোক ইট পাটকেল ঘর বাড়ি ভেদ করিয়া অনায়াসে চলিয়া যায়, সুতরাং ইহার সাহায্যে বিনা তারে সংবাদ প্রেরণ করা যাইতে পারে। যেটা একটু আগে জুলফিকার স্বপন আপনি বলেছেন, সেটাও আমি আবার পড়লাম, যে বেতার যন্ত্র তৈরি করার আগে যে থিওরিটা, যে কথাগুলো, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর জায়গার রাড়ীখালের স্যার জগদীশ চন্দ্র বসু, উনি এটাকে আবিষ্কার করেছিলেন। এখানে অনেক কিছু আছে। এটাই বোধহয় বেতার যন্ত্র। এটা অপটিক্যাল সিগমোগ্রাফ বলা হয়, অপটিক্যাল সিগমোগ্রাফ। হ্যাঁ, যেটার মাধ্যমে কিভাবে কথা প্রেরণ করা যায় সেটাই বলা হয়েছে, দেখানো হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু, তার বিভিন্ন সিস্টেমগুলো এখানে দেওয়া আছে। এরকম একজন মহান ব্যক্তি আমাদের দেশে জন্মেছিল। আমরা এখান থেকে, এই জাদুঘর থেকে বেরিয়ে একটু প্রকৃতিটা দেখাবো। প্রকৃতি বলতে এনার এই জায়গার উপরে, অর্থাৎ 7 একর জমির উপরে, যে জমিটা 7 একর জমি কিন্তু সরজুবালা সাহা দিয়েছিলেন, কারণ মানুষ এই জায়গাটা দখল করে নিত, যার জন্য সরজুবালার আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছেন ইন্ডিয়ায়। চলে যাওয়ার পরে উনি শুধু একা থাকতেন, কেউ ছিল না, তো জায়গাটা দখল হয়ে যেত। সেই কারণে উনি এটাকে করেছেন কি, স্যার জগদীশ চন্দ্র বসুকে দান করে গেছেন এবং সেখানে জমি, স্কুল কলেজ হয়েছে। এটা খুব ভালো করেছে যে এই কাজটা উনি করে দিয়েছেন।
আমরা আবার গাছগাছালি দেখাই। এখানে বিভিন্ন প্রকার গাছ আছে। হুম, দেখেন অনেক বড় জায়গা, কৃত্রিম লেক আছে বলেছিলাম, তা দেখাবো। এটা হচ্ছে কৃত্রিম লেক। এখানে পানি ছাড়া হয় বা বর্ষাকালে পানি থাকে, এখন শুকনো। ওখানে একটা ওভারব্রিজও আছে দেখা যাচ্ছে। এখানে দর্শনার্থীদের জন্য বাঘ, গুইসাপ, জেব্রা সিমেন্ট দিয়ে বানিয়েছে আছে এখানে। আর পানি, এই দেখেন এই যে হচ্ছে সাঁকো, যেটাকে আমি ফুট ওভার ব্রিজ বলেছিলাম আধুনিক ইংরেজি, কিন্তু আসলে এটাকে বলবো আমরা সাঁকো। এইখান দিয়েই, ও এটা দেখা যাচ্ছে একটা নৌকার মতো, এই লেকটা নৌকার মতো দেখা যাচ্ছে, তখন বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, নৌকার মতো বলা যায়। এই যে, আচ্ছা। এবং এই যে যে এই যে যে কিছু কিছু দেওয়া, এটাকে ওই যে নৌকায় বা গ্রুপ দেওয়া দেয় না, কি জন্য বলে সেটার মতো। হ্যাঁ, না এটা দিয়ে হচ্ছে শক্ত করা হয়, নৌকা শক্ত করা হয়, সেটা এখানে দেখানো হয়েছে। নৌকার বাঁধটা, বাঁধনটা। এখানে পুকুর আছে, অনেক বড় পুকুর। আমি এখন পুকুরের দিকে যাচ্ছি, পুকুরটা দেখাই। কি সুন্দর ঘর, কি সুন্দর দেখা যাচ্ছে। আসেন, এই হচ্ছে এখানকার পুকুর। এখানে আরো দর্শনার্থীরা আসছে, ছেলে মেয়েরা আসছে, ছোট ছোট ছেলে মেয়েরা, টিন এজ। আর এই হচ্ছে বড় পুকুর। ঢাকায় যদি এরকম বড় একটা পুকুর থাকতো, আমরা তাকে বলতাম দিঘি। ওই পাশেও আর একটা এরকম পুকুর আছে। আসলে এই পার্কের মধ্যে দেখার যা থাকে গাছগাছালি, এই ছেলে মেয়েরা এসে বসবে, তারপরে কিছু এই সিমেন্টের তৈরি পশু, কৃত্রিম জীবজন্তুর উপর। আর এই যে আমাদের জুলফিকার স্বপন আছে। হ্যাঁ, এবার কুমিরের সাথে, না গুই সাপের সাথে থাকলো। এবার আমরা ওই পুকুরটা, আর একটা পুকুর দেখাতে যাব। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় পুকুর। অনেক বড় জায়গা, ওদিকেও দেখা যাচ্ছে জায়গা আছে। হ্যাঁ, অনেক বড়। আমরা আর ভেতরে ওদিকে দরকার নেই আমাদের যাওয়া, কিন্তু দেখা যাচ্ছে আর কি, আমি দূর থেকে দেখাচ্ছি জুম করে। ওই যে ওদিকেও সাঁকো দেওয়া আছে। বিদায় নিচ্ছি এই রাড়ীখাল, শ্রীনগর, মুন্সিগঞ্জ থেকে। আজ হচ্ছে 18ই মার্চ, 28শে রমজান। এখন সময় 11টা 20 মিনিট। এখান থেকে আমি রবিউল মাশরাফি এবং জুলফিকার স্বপন, কবি জুলফিকার স্বপন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।